আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকালে ঘুম থেকে ওঠার পর ফোন হাতে নিতেই দেখি যে রিলস দেখতে দেখতে 40 থেকে 1 ঘন্টা নাই হয়ে গেল। এইভাবে আর কত সময় নষ্ট করা যায়? কিছু একটা করতেই হবে। এই ভেবে তাড়াতাড়ি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যে কলেজ থেকে আসার পর কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে যে কী করা যায়। কলেজ থেকে ফেরত আসার পরে সর্বপ্রথম নিজের ফোনের স্ক্রিন টাইম চেক করি। স্ক্রিন টাইমে দেখি যে প্রত্যেক দিন 6, 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত ফোনের পিছনে অযথা সময় নষ্ট করা হয়। তাই প্রোডাক্টিভ লাইফ লিভ করতে সর্বপ্রথম নিজের কম্পিউটারটা সেট করব ভাবলাম। তাই কম্পিউটার সেট করার কাজে লেগে পড়ি। কম্পিউটার সেট করতে করতে দেখি যে কম্পিউটার সেট করার পরে ওয়াইফাই সেট করা নেই। তাই ওয়াইফাই সেট করতে লেগে যাই। ওয়াইফাই সেট করার পরে দেখি আমি সম্পূর্ণরূপে ঘেমে গেছি। তাই চেঞ্জ হয়ে এসে কম্পিউটারটি অন করলাম। কম্পিউটারটি অন করার পর বসে পড়লাম আমার ডেইলি রুটিন তৈরি করার জন্য। কিন্তু ওয়াইফাই সমস্যার কারণে নোশনে আমার ডেইলি রুটিন তৈরি করতে পারলাম না। তাই খাতা কলম নিয়ে বসে পড়লাম রুটিন তৈরি করতে। কিন্তু রুটিন তৈরি করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেল। তাই আর কি করার, জানালার পাশে বসে পড়লাম নিজের লক্ষ্যগুলো ঠিক করতে। তো আমি প্রত্যেক দিনে 5টি লক্ষ্য তৈরি করলাম। 1 নম্বর লক্ষ্য 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নম্বর লক্ষ্য অ্যাটমিক হ্যাবিটস বইটা পড়া। 3 নম্বর লক্ষ্য প্রত্যেক দিন নিয়মিত ব্যায়াম করা এবং 4 নম্বর লক্ষ্য পড়াশোনা করা। 5 নম্বর লক্ষ্য সময় মতো ঘুমানো প্লাস মোবাইলের পিছনে সময় অপচয় কমানো। একজন মুসলিম হিসাবে প্রোডাক্টিভিটি কী এইটি জানার জন্য আমি প্রোডাক্টিভ মুসলিম নামে এই বইটি পড়ছিলাম। এখান থেকে আমি যা শিখতে পারলাম তা হচ্ছে যে একজন মুসলমানের মূল লক্ষ্য থাকবে জান্নাতে যাওয়া। কেননা আমাদের পিতা আদম আলাইসাল্লাম এবং তার সহধর্মিণী হাওয়া আলাইসাল্লাম তারা দুজনে জান্নাতে তৈরি হয়েছেন, সৃষ্টি হয়েছেন এবং তাদের একটি ভুলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে পাঠায় দেন। তারপর আল্লাহ তাআলা তাদের সন্তানদেরকে এমনভাবে পরীক্ষা করে ফিল্টার করবেন আর কি, তাদেরকে নির্বাচন করবেন যারা জান্নাতে যাওয়ার যোগ্য তাদেরকে শুধুমাত্র জান্নাতে নেওয়া হবে। তো পৃথিবীতে প্রোডাক্টিভ কাজ করে জান্নাত অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়াই হচ্ছে প্রোডাক্টিভিটি। আজকে আমার রুটিনের সর্বশেষ কাজটি ছিল অ্যাটমিক হ্যাবিট বইটি পড়া। যেহেতু আমার কাছে হার্ড বুক ছিল না তাই আমি পিডিএফ পড়তে শুরু করলাম। এই বইটিকে আমি আজকে শিখতে পারলাম যে প্রতিদিন নিজের লাইফে 1% করে হলেও উন্নতি করতে হবে, যেটি একসময় অনেক বড় হবে।